বন্ধুরা, জাদু কড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে লেগ পিস। তো রেসিপিটা করার জন্য কিন্তু লেগ পিসই লাগবে। তো লেগ পিসটা নেওয়ার পর এটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো তারপর দেখো ছুরি দিয়ে আমি কিছু কাট লাগিয়ে নিচ্ছি। তো সব জায়গায় ভালোভাবে কাট লাগিয়ে নেবে, পায়ের যে জয়েন্টগুলো থাকে সব জায়গায় ভালোভাবে আমি কাট করে নিয়েছি। এরপর জল ঝরানোর পরে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন। তো দেওয়ার পর এটাকে আমি আবারও জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। তো এটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু চিকেনটা অনেক বেশি জুসি হবে। তো আধ ঘন্টা পর এটাকে আমি ভালোভাবে জল থেকে তুলে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবারও এটাকে আমি এরকমভাবে আধ ঘন্টা রেখে দেব, যাতে এর ভিতর থেকে জলটা বেরিয়ে যায়। তো আধ ঘন্টা পর আমি লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কাটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায়। তো হাত দিয়ে এটাকে চেপে চেপে ভালোভাবে মেশাতে হবে। তো এইরকমভাবে এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখবো। তো এরপর দেখো এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম তেল। তো তেলটাকে কড়াইতে গরম করে নেওয়ার পর বাটিতে আমি নিয়ে নিয়েছি। তো সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তেলটাকে কিন্তু অতি অবশ্যই গরমই নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তো তেলটা গরম দেখে বুঝতেই পারছো যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিতেই কিন্তু বুদবুদ করা শুরু হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1/2 চামচ চাট মশলা গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ি, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা টক দই। তো টক দইটাকে কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে। তো এখানে 4 চামচের মতো টক দই আমি অ্যাড করলাম। তো টক দইটা দেওয়ার পর তেলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা দলা পাকিয়ে না থাকে। তো মশলাটাকে চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
তো দেখো মশলাটা দেখতে কত সুন্দর লাগছে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর 15 মিনিট পর প্রথমে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে নিয়ে নিলাম। এরপর যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা আমি লেগ পিসের উপর ঢেলে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মশলাটাকে প্রত্যেকটা লেগ পিসের ভিতরে ভালোভাবে এটাকে চেপে চেপে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায়। খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু এটা করতে হবে। তো দেখো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো কাটের ভিতরেও কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছে। তো মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি আবারও 10 মিনিট রেস্টে রাখবো, যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তো এটা ততক্ষণ রেস্টে থাক। তো এখানে দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো কড়াটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। নেওয়ার পর 10 মিনিট মাংসটাকে রেস্টে রাখার পর প্রিহিট উনুনে আমি এই মাংসের থালাটাকে দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে এটাকে বেক করব। তো 15 মিনিট পর এটা থেকে দেখবে একটু জল ছাড়বে। তো তারপর একটু কাসুরি মেথি এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে ঠিক 15 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছ এটা একদম রোস্ট হয়ে গেছে। তো এরপর এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি ভালোভাবে প্রত্যেকটা লেগ পিসের উপর ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঠের টুকরো আমি এর বাটিতে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর উপর থেকে আমি আবারও বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দেওয়ার পর এটাকে 5 মিনিট রেখে দিয়েছি গরম উনুনেতেই। তো তোমরা চাইলে এখানে কয়লা দিতে পারো। তো দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভিতর থেকে কতটা জুসি হয়েছে আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর খেতেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতেই তান্দুরি চিকেন বানিয়ে খেতে পারো, একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।